হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রত্যেকদিন সকালবেলার কাজের কিছু অংশ। প্রত্যেকদিন সকালবেলা যেহেতু আমার ছেলেকে নিয়ে আমার স্কুলে যেতে হয় একদম সকাল সকালেই, তাই আমি সকালবেলা উঠে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করা। আর প্রত্যেক দিনকার মতো আজকেও আমি সেম কাজটাই করতেছি। সর্বপ্রথমেই আমি চুলায় আটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে এরপরে আটাগুলো এর ভিতরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আমি একটা কাজ করি আটা সেদ্ধ করার সময়, সেটা হচ্ছে গিয়ে আটার সেদ্ধ করার সময় যে পানিটা বসাই চুলায়, সেই পানির ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দেই। একটু সয়াবিন তেল দিলে হয় কি আটাটা ছানার সময় আটাটা আর হাতে লাগে না। এই টিপসটা আপনারা চাইলে ফলো করতে পারেন। এটা কিন্তু অনেক কার্যকরী একটা টিপস। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই আপনাদের কাছেও ফ্রিতে একটা টিপস শেয়ার করলাম। আপনারা যদি কেউ এই টিপসটা আগে থেকেই জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশ ভালোই লাগে এটা। এরকম করলে রুটি একদম ইজিলি বানানো যায়, মানে বেলা যায় অল্প সময়ের মধ্যে। তো আমার রুটি বেলা কিন্তু শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আলু ভাজি করার পালা। তো আলু ভাজি করার জন্য আমি সর্বপ্রথমে আলুগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। এবার আলুগুলোকে বটির সাহায্যে কুচি কুচি করে নিতে হবে। তো আমাদের সকালবেলার নাস্তা তো এই রুটি আর আলু ভাজি। আর আমার ছেলে আবার পরোটা খেতে পছন্দ করে, তো ওর জন্য আবার 2-1টা পরোটা ভাজতে হবে। আর আমরা খাবো রুটি। তো রুটি আর আলু ভাজি আজকে সকালের নাস্তা। সাথে আবার 1 কাপ চা হলে কিন্তু একদম জমে যায়। চা লাভার আছেন কারা কারা? চা আমার কিন্তু তেমন একটা পছন্দ না, তবে ইদানিং খুব চা খাচ্ছি আমি। চা খেতে আমার বেশ ভালোই লাগছে। তাই তো আমাদের সকালের নাস্তা রেডি।